আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা আসলে দেখার চেষ্টা করব যে স্ল্যাগ হলো যে টেমপ্লেট হায়ারার্কি। তো টেমপ্লেট হায়ারার্কি মানে পজিশনিং, কোনটার পরে কোনটা পায়, কাকে আগে পাওয়া যায়, কারে পরে পাওয়ানো যায়। এবং টেমপ্লেট হায়ারার্কিটা না জানলে আসলে থিম ডেভেলপমেন্টের কোনো কিছুই আসল মানে অ্যাডভান্টেজ বলেন বা আসলে মেইন ফিচারগুলো বলেন আসলে হয় না। তো চলুন কথা কম বলি, কাজ শুরু করি। আজকে দেখবো আমরা সিঙ্গেল পেজ এবং সিঙ্গেল পোস্ট এবং ক্যাটাগরি, এই তিনটা বিষয় দেখার চেষ্টা করব। আমরা সবগুলোই টেমপ্লেট হায়ারার্কি বিষয়গুলো দেখব। এই তিনটা জানার মতন ক্ষমতা এখন আমাদের হয়েছে। ওকে, তাহলে প্রথমে যদি আমি হলো যে এখানে একটু লিখে রাখছি, সেটা হলো যে পোস্ট। তো পোস্টের প্রথম হায়ারার্কি হচ্ছে যে সিঙ্গেল পোস্টের জন্য প্রথম হচ্ছে সিঙ্গেল হাইপেন পোস্ট টাইপ হাইপেন স্ল্যাগ। তো যদি আমাদের এই টেমপ্লেটে, আমাদের এই ডিরেক্টরিতে, আমাদের এই থিমে এখন যদি আমি এটাকে একটু রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে একটা ডিজাইন এখানে আছে, রাইট না? রাইট, এটা আমরা করেছিলাম সিঙ্গেল ডট পিএসপি থেকে। এরপরে আমরা যদি এইটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছিলাম এটা এখান থেকে পাচ্ছে, রাইট না? রাইট। অ্যান্ড আমরা আরও তিনটা পেজে আমরা ওপেন করে দেখি এবং বোঝার চেষ্টা করি। এই তিনটা সেম ডিজাইন পাইছে। কোন ডিজাইন পাইছে? আমরা কিন্তু এর আগে একটা কাজ করেছিলাম, তা হলো যে আমাদের টেমপ্লেটে হলো যে পেজ এবং সিঙ্গুলার কিন্তু আলোচনা করেছি। ওকে, এখন আমরা এখন তিনটা পেজে এখানে পাচ্ছে, সিঙ্গেল থেকে পাচ্ছে। বাট মানে কিন্তু আমি চাচ্ছি যে আমাদের এইখানের সিঙ্গেল পোস্ট এবং পোস্টের টাইপ, তারপরে স্ল্যাগ দেওয়া থাকবে, সেই ডিজাইনটা একটু আলাদা হবে। স্ল্যাগ বলে দেব, ওই স্ল্যাগের ডিজাইনটা একটু আলাদা হতে হবে। ক্লায়েন্ট বলতে পারে এমন করে যে সে ফাইন, তুমি যে আমাকে টেমপ্লেটগুলো রেডি করে দিছো, বাট আমার এই সিঙ্গেল পেজের ডিজাইনটা একটু আলাদা হবে। সব ব্লগ পেজগুলো একই রকম হচ্ছে, বাট আমার এই ডিজাইনটা একটু আলাদা করতে হবে। একটা স্পেসিফিক বলে দিল, এটা আলাদা হতে হবে। এই স্ল্যাগটা বলে দিল। স্ল্যাগটা কোথায় থাকে? স্ল্যাগটা আমরা এই যে যদি একটু কুইক এডিটে যাই, এখানে দেখবো স্ল্যাগ। এই স্ল্যাগ মনে করো যে একটা পোস্টের টাইপ বলে, একটা পোস্ট বলে দিল, টাইটেল বলে দিল। তাহলে আমরা তো ডেভেলপার, আমরা স্ল্যাগটা পেয়ে যাব। তাহলে স্ল্যাগটা, তাহলে আমরা এই স্ল্যাগ অনুযায়ী ডিজাইনটা আলাদা করে ফেলাতে পারবো। দেখি পারি কিনা। আমরা আমাদের এই যে বলে নিচ্ছি যে প্রথম সে খুঁজবে সিঙ্গেল হাইপেন পোস্ট টাইপ হাইপেন স্ল্যাগ ডট পিএইচপি। তো আমি এখানে একটা পেজ করে নেই SINGL সিঙ্গেল হাইপেন কি পোস্ট টাইপ কি পোস্ট হাইপেন স্ল্যাগ ডট পিএইচপি। রাইট রাইট। স্ল্যাগটা কি টেস্ট পোস্ট ছিল, এই জন্য স্ল্যাগটা লিখলাম আর কি। ফাইন। এখন যদি আমি এইটাকে একটু লিখি, দেখেন খেয়াল করেন, পিএইচপি প্রথমে যখন আমি এখন ব্রাউজারে সিঙ্গেল পেজে যেতে যাবো, কোনো পেজের পোস্টের সিঙ্গেল পেজে যেতে চাইবো, তখন সে প্রথমে খোঁজে কাকে? সিঙ্গেল হাইপেন পোস্ট হাইপেন স্ল্যাগ নামে কোনো টেমপ্লেট আছে কিনা, থাকলে তাকে প্রথম খোঁজার চেষ্টা করে। এখন যেহেতু আমাদের একটা আছে সিঙ্গেল হাইপেন পোস্ট হাইপেন স্ল্যাগটা আছে টেস্ট পোস্ট ডট পিএইচপি, দেখি এই স্ল্যাগটাতে যে আমি এই ডিজাইনটা ওপেন হয় কি না। ওকে ফাইন। এখন আমি এখানে চলে আসি, এইটাকে একটু সে আপডেট দিলাম। ফাইন, আপডেট দিয়ে এই যে এটাকে একটু ভিউ দিই, কি দেয় ভিউতে চলে যাই। দেখেন দিস ইজ টেস্ট পোস্ট। তাহলে এই ডিজাইনটা আমরা আলাদা করতে পারবো, আমরা আমাদের মতন করে আলাদা করে কাস্টমাইজ করে ফেলতে পারবো, সিঙ্গেল পেজ যেভাবে ডিজাইন করেছি। রাইট। এরপরে ক্লায়েন্ট বলতে পারে যে ফাইন, আমার তো আসলে আরও আমার পোস্টের মতন করে কাস্টম পোস্ট টাইপ দেখেছি না, ক্যাপাবিলিটি কাস্টম পোস্ট টাইপ থাকতে পারে পোস্টের মতন করে। তো সেই কাস্টম পোস্ট টাইপের সিঙ্গেল পেজ তো হবে সিঙ্গেল ডট পিএইচপি। বাট ক্লায়েন্ট চাচ্ছে যে না, শুধু ব্লগগুলো অন্য ডিজাইন হবে, আমার ব্লগগুলো একরকম ডিজাইন হবে। তো সেই জন্য আমরা কি করব? সেই জন্য আমরা দেখেন এরকম করব, সিঙ্গেল হাইপেন পোস্টের নাম লিখে দিল, ওটা টাইপটা লিখে দিলেই হয়ে যাবে। তো এখন তাহলে আমরা এটা কি করব? আমরা জাস্ট যদি এখানে পেজেরগুলো সে পোস্টের অন্য পেজগুলো অন্য ডিজাইন পাবে। ওকে, তাহলে সেই জন্য আমরা লিখতে পারি SINGL সিঙ্গেল হাইপেন পোস্টের টাইপ লিখবো, দেখেন পোস্ট, যেহেতু পোস্ট ডট পিএইচপি। দেন এখন সিঙ্গেল পিএইচপি কিন্তু আর পাবে না। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে সিঙ্গেল পেজ কিন্তু আর পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে এখন সে প্রথমে যে খুঁজবে, সবসময় যে খুঁজবে পোস্ট টাইপটাকে খুঁজবে, ইকো দিস ইজ পোস্ট টাইপ। তো পেজ থেকে এখন যদি ব্লগ থেকে যখনই সিঙ্গেল পেজে যেতে হবে, যখনই সিঙ্গেল পেজে যাব,
তখনই সে এই যে এইটাকে বাদ দিবে, এই টেস্ট পোর্টটাকে সে ধরতে পারবে না, এটাকে সে কাজ করবে না অন্যগুলো থেকে আসলে। বাট এখন যদি আমি এইটাতে ক্লিক করি, দেখেন এটা শো করবে হচ্ছে যে আমার ওই পেজটা, দেখেন দিস ইজ পোস্ট টাইপ, এইটা এই ডিজাইনটা শো করবে। তারপরে যদি আমি এখন এইটাকে ওপেন করি, দেখেন দিস ইজ দিস পোস্ট টাইপ যেটা, সেটা শো করবে, দেখেন সেটা শো করতেছে, মানে এই টেমপ্লেট থেকে অন্য ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে। তাহলে হায়ারার্কিটা হচ্ছে এরকম সিস্টেম বলতে পারি। প্রথম যখন ওয়ার্ডপ্রেস একটা সিঙ্গেল পেজে যেতে চাই, তখন সে প্রথমে এটাকে সার্চ করে, যদি পাই তো গুড, না পাইলে এটাকে খোঁজে, পাই তো গুড, না পাইলে সিঙ্গল ডট পিএইচপিকে খোঁজে, এবং সিঙ্গুলার এবং এইচটিএমএল এবং হচ্ছে ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছি, রাইট। রাইট, এখন আমরা আলোচনা করব, যেহেতু পোস্টের সাথে আছি, এখন আমরা আলোচনা করব ক্যাটাগরি নিয়ে। তো ক্যাটাগরি তো ঠিক একই রকম, এইখানে কিছু বিষয় আছে, CATE ক্যাটাগরি, ক্যাটাগরি হাইপেন কি SLU স্ল্যাগ স্ল্যাগ.php, স্ল্যাগ ক্যাটাগরি স্ল্যাগ.php, ফাইন ফাইন। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে CAT ক্যাটাগরি হাইপেন ID.php, মানে এভাবে করে ক্যাটাগরি পেজগুলো আলাদা ডিজাইন করা যাবে। এরপরে আমাদের আসতে পারে CATE ক্যাটাগরি ডট PHP, ওকে ফাইন। এরপরে যদি ক্যাটাগরিও যদি সেই পেজটা না পাই, তাহলে RCIV archive.php, আর্কাইভে যদি না পাই সে চলে যাবে index.php, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন এই যে ক্যাটাগরির আমরা চাচ্ছি যে আমাদের সমস্ত পোস্ট শো করতে পারতেছি, সে যদি এখানে যাই, আমরা আমাদের এখানে আসি, আমাদের সমস্ত ডিজাইনগুলো কিন্তু এখানে ব্লগ পোস্টগুলো এখানে শো করে না, সিম্পলি অল্প করে শো করে। বাট ব্লগ পোস্টের জন্য আমরা আলাদা একটা ডিজাইন করতে চাই, ব্লগ পোস্টগুলো তো আলাদা একটা ডিজাইনে থাকবে, বা একাধিক ডিজাইনে থাকতে পারে। ওকে, আপাতত একটা ডিজাইন আমরা কল্পনা করি। তো এখন যদি আমরা ব্লগ পেজে যেতে চাই, ক্যাটাগরি পেজে যেতে চাই, তাহলে আমাদের ব্লগের ডিজাইনগুলো, কিসের ডিজাইনগুলো হলো যে ক্যাটাগরি ডিজাইনগুলো আলাদা করে থাকবে, কিসের ডিজাইনগুলো থাকবে আলাদা করে, ক্যাটাগরি ডিজাইনগুলো আলাদা করে থাকবে। তাহলে আমরা আমাদের এই যে একটা সিস্টেম দেখেছিলাম না, আমাদের সিঙ্গেল পেজে একটু যাই। আচ্ছা, সিঙ্গেল পেজে যাওয়ার আগে আমি একটা কাজ করি, কাজটা হলো যে এই যে যেগুলো দেখলাম, একটা কাজটা কি করি, এটা কপি করে এখানে পেস্ট করে দেই, এটা এখানে পেস্ট করে দেই, ডিজাইন টিম থাক। এখন আমরা আরেকটা যেটা করেছিলাম, তা হলো যে এইখানে ক্যাটাগরির নামগুলো শো করেছিলাম, রাইট না? তো এখন এইখানে ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি পেজে চলে যাবে, বাট এইখানে তো আমাদের আছে কি করা, হ্যাশ করা আছে। তো আমি এইটাকে একটু অফ করে দেই, এটা রয়েছে থাক, শিখলাম, অফ করবো না কিছুই। সিঙ্গল হাইপেন পোস্ট, এখানে যাই, এখানে যে আমাদের যে ক্যাটাগরিটা ছিল, এই ক্যাটাগরি নিয়ে এবার আমরা একটু এখানে আলোচনা করি, ক্যাটাগরিগুলো আবার শো করানোর চেষ্টা করি। তো কোথায় ক্যাটাগরি ছিল, হচ্ছে এই যে। তো এইখানে আমরা একটু আমাদের মতো করে এবার একটু কাজবাজ শুরু করব, রাইট। আগেরগুলোটা অফ করে দিই, রাইট। থাক, আমরা একটু ক্যাটাগরি নামটা আমি একটু নিয়ে আসবো, ওকে ফাইন, সমস্যা নেই। সর্বপ্রথম আমরা এইখানে একটা লুপ ঘোরানোর চেষ্টা করব, একটা লুপ ঘোরাবো এবং লুপ ঘোরানোর চেষ্টা করতে লুপ ঘোরাইতে হবে আমাদেরকে। তাহলে আমরা একটা লুপ ঘোরাই, সে হলো যে এরকম করে ঘোরাই, PHP লিখি। আচ্ছা, এই পর্বে না ঘোরাই, এটা যেহেতু 9 মিনিট হয়ে যাচ্ছে, নেক্সট পার্টে আমরা এইখানে লুপটা ঘোরানোর চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।